আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেকদিন পর ভিডিও আপলোড করলাম। আমার কিছু সমস্যাজনিত কারণে প্রত্যেকদিন ভিডিও আপলোড করিনি। তো এই কবুতরের জোড়াটা ডিম থেকে বাচ্চা ফুটেছিল, সেই ভিডিওগুলো আমি আপলোড করেছি। আর আজকে হলো এদের বয়স, একটার বয়স 3 দিন আর একটা বয়স 4 দিন। তো 4 দিন হলো একদিন আগে যে বাচ্চাটা ফুটেছে সেটার বয়স, মানে প্রথমটা। আর এরপরটা হলো 3 দিন বয়স। তো এইখানে হাড়ির মধ্যে দুইটা বাচ্চার মধ্যে প্রথম যেই কবুতর বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এদের মা বাবা কিন্তু ছোট ডিম পাড়ে, মানে ডিমের সাইজটা একটু লম্বা কিন্তু তেমনটা বড় নয় এবং গোলও নয়। আর দ্বিতীয় নাম্বার যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এদের মা বাবা বেশ গোলাকৃতির এবং স্বাস্থ্যসম্মত ডিম পাড়ে, যার কারণে বাচ্চাগুলো কিন্তু বেশ স্বাস্থ্যবান হয়। আর প্রথম বাচ্চাটার মা বাবা এরকম বেশি স্বাস্থ্য নয়, ওরা চিকুন, তার জন্য ওদের ডিমও চিকুন। তো এদের বয়স আজকে একটা 3 দিন আর একটা 4 দিন বললাম। তো দুইটা কিন্তু দেখতে একই সমান, কোনো ছোটো বড়ো তেমনটা বোঝা যায়নি। কিন্তু এই বাচ্চাটা একদিন পরে ফুটেছে, তারপর এটাকে একটু বেশি হেলদি মনে হচ্ছে, কারণ এদের মা বাবার জাতটা ভালো আর এদের বংশ থেকে স্বাস্থ্য পেয়েছে, যার কারণে বাচ্চাটা একটু হেলদি আর ওই বাচ্চাটা একটু চিকুন মনে হচ্ছে আমার কাছে। আপনারাও যারা অডিয়েন্সরা ভিডিওটা দেখছেন তারাও বুঝতে পারবেন। তো আমি বাচ্চাটাকে আজকে রোদে এনেছি, কারণ হলো রোদে আনলে এদের শরীরে একটু ভালো হবে, তার জন্য রোদে এনে রাখলাম। আর বাসাটার মধ্যে এরা মলত্যাগ করে দিয়েছে, তো বাসাটাকেও একটু রোদে রেখে দেবো যাতে মলগুলো শুকিয়ে যায়। আর এখানে কোনো ব্যাকটেরিয়া বা কোনো মাছি পোকা যাতে ডিম ছেড়ে লার্ভা উৎপন্ন করতে না পারে, যার কারণে আমি কতক্ষণ বাসাসহ বাচ্চাদেরকে রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখানে এই বাচ্চাটার মা বাচ্চাটাকে পেট ভরে খাবার খেয়েছে, যেহেতু বাচ্চাগুলোর বয়স 3 থেকে 4 দিন। তো এদের মা বাবা কিন্তু এদেরকে তরল জাতীয় খাবার খেয়েছে, যার কারণে বাচ্চাটা একটু আগে পানির মতো মলত্যাগ করলো, তো আমি ক্লিন করে দিয়েছি। আর এদিকে আমি রোদ তো তেমনটা বারান্দায় আসে না, তো যতক্ষণ থাকে ততক্ষণ এই বাচ্চাগুলোকে আমি রোদের মধ্যে রেখে দেব। তো 5 মিনিট এরকম আমি রোদের মধ্যে রেখে দিয়েছিলাম। আর এদিকে দেখুন, আমাদের বাসায় কিছু ভাত ছিল, তো সেগুলো আর খাওয়া হয়নি। তো শুধু শুধু নষ্ট করে পচা ভাত ফেলে দিয়ে লাভ নেই, তার জন্য সেটাকে শুকিয়ে তারপরে একদম চালের মতো করে হওয়ার পরে মুরগিগুলোকে খেতে দিলাম। আর এই খাবারটা মুরগিগুলো খুবই পছন্দ করে। আর ওইভাবে যদি ভাত দিই বা ভাতটা যদি পচে যায় তাহলে মুরগি কিন্তু খায় না, কারণ মুরগি কিন্তু একদম ভাত পচা খাবে না, হয়তো একটু মানে পচা হওয়ার আগ মুহূর্তে যেমনটা থাকে তো সেই খাবারটা খাবে, কিন্তু একদম পচা জাতীয় খাবার কিন্তু খাবে না। তো সব প্রাণী এরকম, যার কারণে এই চালগুলো আমি শুকিয়ে তারপর মুরগি খেতে দিলাম। তো এই মুরগিগুলো খাচ্ছিল। আর এদিকে দেখুন আমার কবুতরের এই উপরের জোড়াটা আমি এর আগে বলেছিলাম এরা ডিম ভেঙেছিল, তো একটা ডিম তো ছিল, তো সেই ডিমটাই এই দ্বিতীয় যে প্রথম যে বাচ্চাটাকে দেখতে পেয়েছিলেন, যে বাচ্চাটা একটু দুর্বল টাইপের, তো সেটাই কিন্তু ওদের বংশধর। তো আমি রোদের মাঝে এই সাইডটায় রেখে দিয়েছিলাম, এখন আবার বাসার মধ্যে রেখে দিব, কারণ হলো বেশিক্ষণ আবার রোদ দিলে সমস্যা, কারণ শীতল বাতাস বসছে, বাচ্চাগুলোর ঠান্ডা লাগতে পারে, আর ঠান্ডা লাগলে এরা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হবে। আর এদিকে দেখুন, এই যার ডিমগুলো ভেঙেছিল ওরা কিন্তু ডিম পেড়ে দিয়েছিল। তো আজকে হলো 4 থেকে 5 দিন এরা তা দিচ্ছে। তো যেহেতু এই বয়স্ক মাদিটার সাথে আমি নরটা রেখে দিয়েছিলাম, কম বয়সী, আমি শখ করে ছোটো থেকে বড় করেছিলাম 3টা নর, তো সেখানে একটা তো জব করে খেয়ে ফেললাম, আর 2টা আছে, তো সেই 2টাই একটা বয়স্ক মাদির সাথে আমি জোড়া দিয়ে দিয়েছিলাম। তো ডিমগুলো আমি চেক করব, যার কারণে আসছিলাম, কিন্তু বাসাটা একটু বড় হওয়ার কারণে আমি ভালোভাবে বের করতে পারিনি। আর এদিকে দেখুন, এই ডিমের খোসাগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে তারপরে এখন ছোট ছোট করে গুঁড়ো করে খেতে দেবো, কারণ আমার আবার কবুতরগুলো ডিম পাড়ার উপযোগী হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু এদের বয়স কম, যার কারণে মনে হচ্ছে এরা মেটিং করে না, কিন্তু প্রথমবার যখন জোড়া দিয়েছিলাম নর্মালি একসাথে, তখন কিন্তু অনেকটাই মেটিং করেছে। তারপর ওদের ডিম থেকে কিন্তু বাচ্চা উৎপন্ন হয় না, মানে ডিমগুলো জমে নেই, ডিমের মধ্যে ব্লাড আসেনি। কিন্তু এবার এমনটা হবে কি না আমার জানা নেই। এরপর আমার শখের প্রত্যেক জোড়া কবুতরকে আমি এই ডিমের খোসাগুলো খেতে দিচ্ছি অল্প অল্প করে, শুধু যারা ছোট ছোট 2টা বাচ্চা আছে ওদেরকে খেতে দেয়নি, কারণ ওরা খেলে আবার সেই খাবারগুলো আবার বাচ্চাদেরকে খাওয়াবে, আর বাচ্চাদেররা কিন্তু একদম ছোট, এদের গলাও কিন্তু ছোট, কিন্তু এগুলো কিন্তু খাবারগুলো হজম করতে পারবে না, যার কারণে দেয়নি। আর সবগুলো কবুতরকে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু ডিমের খোসার মধ্যে অনেক ক্যালসিয়াম আছে। আর দেখুন এই জোড়াটা ডিমে ওই দিনকে আমি চেক করেছিলাম, আলহামদুলিল্লাহ 2টা ডিমে জমেছে, যদিও নটা কম বয়সী, কিন্তু মাদিটা বয়স্ক হওয়ার কারণে 2টা ডিমে জমেছে। দেখি 2টা বাচ্চা আশা করা যায় কিনা। সবাই দোয়া করবেন আমার এই জোড়া কবুতরটা থেকে যে আমি বাচ্চাগুলো পাই, কারণ এরা দুইবার, প্রথমবার তো আমি নিজেই ডিম বসাইনি, কারণ এদিকে রেস্টে দিয়েছিলাম, আর দ্বিতীয়বার তো এরা ডিমগুলো ভেঙেই ফেললো, ডিমের মধ্যে বাচ্চা এসেছিলো, মানে ব্রণ হয়েছিল।
তো তৃতীয়বার দেখি কী অবস্থা। তারপর আমি নটা আমার কবুতরগুলো যে বাসাটা দিয়েছিলাম পাটের বস্তার কিছু অংশ যেটার উপর ডিম ছিল, তো সেটা বারবার নখ দিয়ে শুধু ফেলে দেয়। এইটা শুধু নরটা করে, কিন্তু মাদিটা এমনটা করেনি। তারপর আমি বালু দিয়ে দিয়েছিলাম যাতে ডিমগুলো না ফাটিয়ে ফেলে। তখন আর ভিডিও করিনি, কারণ একটা সমস্যার জন্য ভিডিও করা হয়নি। তারপরে এই মুরগিটাকে আমি ছেড়ে দিয়েছিলাম, এটা সকালে ডিম পেড়েছিল। তো কতক্ষণ বাইরে ছেড়ে দিয়েছিলাম, কারণ একটু আগে ডিমের খোসাগুলো যখন আমি ছোটো ছোটো করছিলাম, তো তখন কিছু পরিমাণ ডিমের খোসা বাইরে পড়ে গিয়েছিল, তো সেটা মুরগিটা টুকে টুকে খাচ্ছে। আর এদিকে দেখুন আজকে হলো এদের বয়স প্রায় 7 থেকে 8 দিন। তো দ্বিতীয় বাচ্চাটা ভিডিওর প্রথমে বলেছিলাম, মানে যাদের মা বাবা অনেক স্বাস্থ্যবান এবং ডিমটা বড় ছিল, সেই বাচ্চাটা তো একদিন পরে ফুটেছিল, কিন্তু সেই বাচ্চাটা অনেকটা বড় হয়ে গিয়েছে, আর প্রথম বাচ্চাটা একদম ছোট হয়ে গিয়েছে। তো কিছু সমস্যাজনিত কারণে বা বিপদের কারণে আমি ঠিকমতো কবুতরকে খাবার দিলেও মানে বাচ্চাদেরকে খেয়াল করতে পারিনি। তো সবাই দোয়া করবেন যেন বিপদটা কেটে যায়। আর এদিকে বড় বাচ্চাটাকে আমি কোয়েল পাখির সাথে রেখে দিয়েছি, নটাকে জবে করে দিয়েছি। নটা প্রচুর ডাকাডাকি করে আর মিটিং করে না। তো ছোটো বাচ্চাটাকে এদের মা বাবার কাছে রেখে দেবো, আর মা বাবাকে প্রচুর পরিমাণে খাবার দিলে এই মা বাবা কিন্তু ছোটো বাচ্চাটাকে খাইয়ে বড় করে তুলবে। তো সবাই ভালো থাকবেন। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।